The homes of 19 families living along the Howrah River in South Jaipur demolished to make way for a state government-backed river embankment project. The families, who have resided on the government land for long years, cooperated with municipal and administrative officials during an eviction drive that began early Saturday morning. The eviction is part of the state government's Smart City project, which includes the construction of an embankment along the Howrah River. Construction was previously halted due to the presence of the temporary settlement. The peaceful demolition began with the officials from the municipal corporation, SDM, Tahsildar and police present. Municipal workers also assisted the families. We knew this was government land, so we followed the law and tore down our homes ourselves. One resident said, "Now we just want the government to provide us a place to live." সাতরামনগর ৩৬ নং ওয়ার্ড জয়পুর হাওড়া নদীর পাশে। হাওড়া নদীর পাশে। তো কি অভিযান কেন চলতেছে, কি অভিযান চলতেছে? সরকার উন্নয়নের জন্য রাস্তা এবং নদী পার বাধ্য হবে, সেই কারণে আমাদেরকে এখান থেকে উচিত করছে এমএল সাহেব, কাউন্সিলর, আমাদের বুথ প্রেসিডেন্ট কাজল। তিনি বলেছেন যে আমাদের জন্য পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে, আশা করি করা হবে। তার কারণে আমরা খুশি মনে সব কিছু ভাঙচুর করে রাস্তার ওই পাশে রাখি। স্বেচ্ছায় আমরা দিতেছি, আমরা লইগে পুনর্বাসন করতেছে তারা কইছে আমরা আশা আছে আমরা পুনর্বাসন তারা দিব। কে আমরা আমরা বিধায়ক কইছে আমরা পুনর্বাসন দিব, আমরা কাউন্সিলরও আমরা লইগে অসত্য করতে রোজ আইতাছে, আবার আমরা বুথ প্রেসিডেন্টও আমরা রোজ আইতাছে দেখা করতেছে, মানে আমরা পুনর্বাসন তারা দিব। কিন্তু আমরা পাড়া পরিবারবাসী অনেক হেল্প করতেছে, তারাও আমরা দিব, আশ্বাস আছে তারাও আমরা লইয়া দিতে পারে। এতে আমরা আজকে আমরা পাড়া প্রতিবাসী আমরা অনেক হেল্প করতেছি, একটা বুথ প্রেসিডেন্টের দইরা কাউন্সিলর, এরপরে আমার মেয়র সাহেব অনেক হেল্প করছে, এসডিএম, কারণ আমরা লেগে আমরা এন থেকে উঠে দিতেছে স্বেচ্ছায়, তারাও ভেঙে দিতেছে, আমরা ভাঙতেছি, তারাও সহযোগিতা করতেছে, আমরা স্বেচ্ছায় দিতেছি, কারণ তারা আমরা পুনর্বাসন দিব কইছি। আপনারা কত পরিবার এখানে? 19 ফ্যামিলি আমরা। 19 ফ্যামিলি উঠতেছে। কত বছর ধরে আপনারা বসবাস? আমরা বিগত 40 থেকে 45 বছর ধরে না আছি, মানে আমরা শ্বশুর শাশুড়ির আমলের আগে তারা এন থেকে আসে। তো আপনারা তো এমনি পৌর নিগমের কর দিতেছেন? হ্যাঁ, আমরা সব দিতেছি, সব দেওয়া হইতেছে। আমরা মানে এনা থাকি জন্য আমরা সরকারের সব কিছু দেওয়া হইতেছে, কারেন্টের বিল থেকে দইরা সব কিছু দেওয়া হইতেছে, আমরা সব কিছু দিয়ে থাকতেছি। অ্যাকচুয়ালি স্যার সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা দীর্ঘ 4 মাস ধরে নোটিশ আসে, নদীর বাঁধের কাজ আসে, তো ভালোর ক্ষেত্রে বাঁধের কাজ আসে। তো যেদিন প্রথম নোটিশ আসছিল ওই দিনতে আমরা দৌড়াদৌড়ি করতেছি, বিভিন্ন জায়গাতে গেছি, এমএলএর দ্বারাও গেছি, কাউন্সিলরের দ্বারা গেছি, প্লাস আমরা বুথ প্রেসিডেন্টের দ্বারাও গেছি। সবাই আমরা কইছে নিশ্চয়ই তোমরা বিকল্প দিয়ে হইব, আর আমরা সবাই দ্বারা অনুরোধ করছিলাম সাতরামনগরের মধ্যে যাতে আমরা একটা মাথা জোগাড় জায়গা দেয়। আর দীর্ঘ অনেক বছর ধরে আমরা এই জায়গাতে থাকি। আমার জন্ম কত বছর? আমার জন্ম কোনো 30-32 চলে আমার জন্ম এনে, এরপরে আমার মা বাবার বিয়ে শাদী এনে হয়েছে, এরপর আমি সন্তান জন্ম হয়েছি। কিন্তু আমরা দীর্ঘ অনেক বছর ধরে থাকি, প্রত্যেকটা জায়গাতে আমরা গেছি, সবাই আমরা একটা আশ্বাস দেয় এসে একটা না একটা গতি করে দিব। কিন্তু আমরা প্রত্যেকটা দিন দীর্ঘ 4 মাস ধরে দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু 100% দিব। ওখানে বান্ধের কাজ আছে, আমরা কইছি একটু খুলিয়া দেওয়ার লেগে আমরাও খুলছি, প্লাস মিলিসিপিটির লোকে আমরা প্রচণ্ড হেল্প করছে, করে আতাতে আমরা একটা জিনিস সরাই দিছে, একটা জিনিসও তারা ক্ষতি করছে না, তারা আমরা প্রচণ্ড হেল্প করছে। আর সবাই আমরা কইছে জেনে গেছি নিশ্চয়ই 100% তোমরা যা আইনগত আছে তোমরা আমরা হেল্প করবো, কিন্তু তোমরা এখান থেকে সরো, তোমরা সেফটি অন্য জায়গাতে তোমরা জিনিসটা শিফটিং করে রাখো, অনেক কষ্ট করে থাকো। আর আমরা এমন হেমত নাই বলে এখান তুইটা গিয়া বলে মনে করেন বলে কখন এমন হেমত বলে ভাত খামো জানি বলে ভাতের চালও নেই, ঠিক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমি কই যাবো কিতা করবো। আপাততে মাথা জোগাড় যতদিন বিকল্প না করা হইব প্রতিদিন আমরা রাস্তাঘাটে থাকবো, এছাড়া তো আর বিকল্প কিছু নাই। কিন্তু আমরা প্রত্যেকটা জায়গাতে গেছি, সবাই আমরা কইছে 2 দিন আগের পরে তোমরা আপনাদের বসত বাড়ি বলতে কিচ্ছু নাই? কিচ্ছু নাই, অনেক বসত বাড়ি তো কিছু নাই, অনেক আমরা টাঙ্গায় অন্তপক্ষে আমরা রাস্তার পাশে থাও,
আমরা তো এইভাবে কোয়া হয়েছে বলে তোমরা থাকো সাইডে ফেলে, বিকল্প যদি থাকে নিশ্চিতই হইব। আর তারা সবাই ভালো, সবাই আমরা আশ্বাস দিছে দিব, আর তারা আমরা খবর নিতেছে, তারা দিব 100%। কেউ কি এখানে কতটা ফ্যামিলি এদিকে? এখানে 19টা ফ্যামিলি, টোটালি 19টা পরিবারের মধ্যে ভোটার আছে প্রায় আপনার 66 জন, 67 জন। কারোর নিজস্ব বাড়িঘর নাই? কেউ নিজস্ব বাড়িঘর না। কেউ যদি থাকতো তাহলে কি নদীর পাশে আমরা থাকলাম এলে আনলে তদন্ত করে দেওয়া না। কেউ যদি নিজস্ব কেউ থাকে তাহলে আমরা সরকার হেল্প করা দরকার। ইনকাম অফ সোর্স কিটা, কাজ টাজ ইনকাম কেউ না, কেউ বাসাতে কাজ করে, কেউ রিক্সা চালা, আমি যেমন জুগালি কাজ করি, তো এরকমই আমরা। গেলে টাকা আছে, না গেলে নাই। সবাই দিনমজুর? সবাই দিনমজুর। দিনমজুর দেখবি তো আমরা নদীর পাশে থাকি। আমরা যদি হেমত থাকতো 5,000 টাকা খরচ করে ভাড়া থাকতে পারতাম তাহলে কি আমরা নদীর কিনারে থাকলাম হইলে? আর 5,000 টাকা যদি আমরা জমাইতে পারতাম তাহলে নিশ্চয়ই আমরা বাড়িঘর করতে পারলাম। টাকা নাই দেখবি তো আমরা নদীর কিনারে থাকি। সরকার থেকে কোনো টাকার আর্থিক সাহায্য? আর্থিক সাহায্য সরকার থেকে আপাতত করছে না, কিন্তু তারা কইছে তোমরা বিকল্প করাবে, সহযোগিতা করবে। এখন পর্যন্ত কিছু টাকা পয়সা এখন পর্যন্ত আমরা 10 পয়সা কেউ দিছে না, কিন্তু যার যার দ্বারা গেছে তারা কইছে নিশ্চয়ই 100% তোমরা বিকল্প করে দিবে, তোমরা এনতে সরো, আমরা হেল্প করবো। কাউন্সিলরও কইছে এই কথা, প্লাস আমরা বুথ প্রেসিডেন্টও কইছে, আমরা বিধায়ক স্যারও কইছে। আমরা প্রত্যেকটা জায়গাতে দীর্ঘ 4 মাস ধরে ফেস করতেছি। আজকে রাত্রে আপনারা কিভাবে থাকবেন? আজকে রাত্রে অন্ত বিকল্প তার কিছু নাই। গট্টর বেঙ্গালিছে এতদিন তো থাকার জায়গা ছিল, ওখানে তাম্বুগা টাঙ্গায় আপাতত যেদিকে খালি পাম ওই দিকে থাকতেই বউ বাচ্চা নি। এছাড়া তো আর বিকল্প কিছু নাই। আর 5,000 টাকা খরচ করে ঘর ভাড়া দিয়ে থাকবো এমন হেমত আমরা নেই। Residents say they were assured of rehabilitation by the local MLA and mayor. The local councillor Nitu De Goha has also been in constant contact with the families, offering support and assistance. Reported with Pranav from Agatla, Chinikhora.